সবাইকে নমস্কার জানিয়ে বলছি, প্লিজ দয়া করে কেউ কাউন্টিং এজেন্টরা এবং প্রার্থী ক্যান্ডিডেটরা তারা ভোটিং এলাকা ছেড়ে আসবেন না। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো জয়ের পথে রয়েছে বিজেপি। এখন পর্যন্ত গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী বিজেপি এগিয়ে রয়েছে 194 আসনে, আর ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস 94 আসনে এগিয়ে, অর্থাৎ বড় পরাজয়ের মুখে রয়েছে তৃণমূল কংগ্রেস। 294 আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য যে কোনো দলের প্রয়োজন 148 আসনে জয়। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতারা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে বর্তমান মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা শেষ। এ রাজ্যে বিজেপি সরকার গঠন করতে যাচ্ছে। রাজ্য বিজেপির নেতাকর্মীরা বিজয় উদযাপন করছেন। জয়ের পথে থাকা বিজেপি সরকার গঠন করলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী সে আলোচনাও শুরু হয়ে গেছে। এ নির্বাচনের আগে বিজেপির কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার জোর দিয়ে বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী একজন বাঙালি হবেন। বিজেপির মুখ্যমন্ত্রী কে হতে পারেন এ প্রশ্নের উত্তরে সম্ভাব্য কয়েকজনের নাম উল্লেখ করেছে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। তারা হলেন বর্তমান বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপির সাবেক সভাপতি দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, সাবেক সাংবাদিক ও রাজ্যসভার সাবেক সাংসদ স্বপন দাশগুপ্ত। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।